সাহাবায়ে কেরামের ঈমান স্বয়ং রাহমাতুল লিল আলামিন এতটা মজবুত জীবন চালায় গেলেন কষ্টের মাঝে। 3 বছর পর্যন্ত বংশের লোকেরা নবীর খানা দেয় না। শিয়াবে আবু তালিবে গৃহবন্দী করে রাখছে। রহমতের নবী গাছের পাতাগুলো পেরে পেরে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখেন দাঁড়াইয়া নামাজ পড়া উত্তম, কিন্তু নবী জমিনে বসে বসে নামাজ আদায় করে। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, নামাজের শেষ ইয়া রাসূলুল্লাহ, দাঁড়াইয়া নামাজ পড়েন উত্তম, আপনি বলছেন, আপনি কেন বসে নামাজ পড়েন? আবু হুরায়রাকে উত্তর দেওয়ার আগে রাসূল কান্নায় ভেঙে পড়েছে। মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আবু হুরায়রা, আমি এমনি বসে নামাজ পড়ি না, ক্ষুধার কষ্টে আমি বসে বসে নামাজ পড়তেছি। রহমতের নবী ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও পেটে পাথর বেঁধেছেন। গর্ত খননের কাজ সাহাবায়ে কেরামও করে, নবীজিও করেন। সাহাবায়ে কেরাম আয়েশা রাসূলের সামনে দাঁড়াইয়া জামা উঠাইয়া বলে, নবী তাকায়া দেখেন, ক্ষুধার কষ্টে আর কাজ করতে পারি না, পেটে পাথর বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের রুখসত দেন, ছুটি দেন। নবী বলেন, তোমরা ভাবছো আমি খাইয়া লইয়া কাম করতেছি? নবীজি কেমন সরল, কোন প্যাচ নাই। নবীজিও জামাটা উঠাইয়া সাহাবাদেরকে বলে, তাকায় দেখো, তোমরা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছো একটা, আর মুহাম্মদ ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছি পেটে 2টা। পার্শ্বে এক সাহাবীর বাড়ি। এই অবস্থা দেখে নবীও কাঁদেন, সাহাবায়ে কেরামেরও কান্না। ওই সাহাবী দৌড়ে গেছেন ঘরের ভেতরে, জাবের রাদিয়াল্লাহু তাআলা ইয়া বিবিরে আসতে কয়, ঘরে খাওন দাওন আছে কিছু? কল কেন? বলে, রাসূলের চোখে পানি। সাহাবায়ে কেরামদের চোখে পানি। এই হারামখোরেরা, একটা চায়ের দোকান দিতে গেলে লোন উঠান লাগে। স্বয়ং রাসূল পেটে পাথর বেঁধে কান্না করেন। সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবী ঘরে গিয়ে কয়, বিবি কোন খানা আছে কিনা বলো। রহমতের নবীকে দাওয়াত দিয়ে একটু মেহমানদারি করানোর এই সুযোগটা হারাইলে হবে না। বিবি কয়, 2 থেকে 3 জন লোক খেতে পারবে মতো আটা আছে, রুটি বানানো যাবে। আর একটা বকরির ছোট বাচ্চা 2-3 জন খেতে পারবে। সাহাবী খুশি মনে দৌড় দিলেন। দৌড়াইয়া রাসূলের কাছে আইসা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে কর, যদি আপনি আমার ঘরের মেহমান হতেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম। আপনার সাথে 2-1 জন, আর কাউকে নেওয়া যাবে না, 2-3 জন আর বেশি খানা নাই। এই কথা শুই না রহমতের নবী আওয়াজ দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, শত শত সাহাবায়ে কেরাম বলে, আজকে আমগো জাবের দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই তার ঘরে মেহমান হব। 2-3 জন আর বেশি খানা নাই। নবীজির কাছে আসতে বললেন। নবী সজোরে আওয়াজ দিয়া সবাইকে দাওয়াত দিলেন। সাহাবী পেরেশান হয়ে গেছে, 2-3 জন আর খানা, রাসূল সবাইকে দাওয়াত দিছে, আমি তো লজ্জায় পড়ে যাব, দৌড় দিছে বাসায়। বিবি আমার
2-3 জন আর বেশি খানা নাই, বিবিও তো ডানা কাটা ভরি নাকি। সাহাবী যেমন ত্যাগী, আল্লাহ তাদেরকে স্ত্রী দিছেন তেমন ত্যাগী। দেখেন না কোরবানির ঘটনা শুনেন নাই, যে একটা শিশু বাচ্চা নিয়ে মা হাজেরা জঙ্গলে একা, কোনো মানুষ নাই, পানি নাই, খানা নাই, পশুও নাই। এটা এতটুকু ত্যাগ যদি মা হাজেরা না করতেন, তাহলে ইব্রাহিম নবী পরীক্ষায় পাশ করতে পারতেন না। এজন্য স্বামী স্ত্রীর এক মন না হলে ওই বাগানে ফুল ফুটে না। এজন্য বিবাহের আগে বংশ দেখতে হয়, লেভেল দেখতে হয়। আপনি কোটিপতি, আপনি ফকির আনলে ভেজাল হবে, আপনি গরিব মানুষ কোটিপতির মেয়ে আনলে ভেজাল হবে, বাগান সাজবে না। বংশে বংশে মিল না হলে বাগান সুন্দর হবে না। সাহাবী পেরেশান হওয়া মাত্র বিবি কি সুন্দর উত্তর দিয়ে কয়, ও স্বামী আমার। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিছেন কার জবানে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন রহমতের নবীর পবিত্র জবানে। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কোনো টেনশন নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন আমার আল্লাহ। কি বাসায় মেহমান আইলে মন বেজার, স্ত্রীরও মন বেজার, কে পাকশাক করবে, কে খাওয়াবে। অথচ হাদিস শরীফে নবী বলেন, মেহমান আসলে খুশি হইও, মেহমান তোমারটা খায় না, তার তকদিরে যা ছিল তাই খায়। বিবি সান্ত্বনা দিয়া বলে, স্বামী আমার, রহমতের নবী যেহেতু বলছেন সব সাহাবাদের নিয়ে আসবেন, কোনো পেরেশানি নাই, রহমতের নবীর জবানের কথার মূল্য দিবেন কে? কয়জনের খানা আছে? সাহাবাদের নিয়ে রসুল ঘরে হাজির। সাহাবীরে কইছে, যেই পাত্রের বকরি পাকাইবা গোশত, ওটা ঢাকনা দিয়া ঢেকে রাখতে বলবা, আর রুটি একটা পাত্রে রেখে ঢেকে রাখতে বলবা। আমি রসুল এসে ঢাকনা উঠাবো। নবীজি গেলেন, সাহাবাদেরকে বসাইলেন, বলে, এই বকরির পাত্র, রুটির পাত্র নিয়ে আস। ঢাকনা সহ রসুলের সামনে হাজির। নবীজি বিসমিল্লাহ বলে ঢাকনা উঠাইয়া রুটি লন, গোশত দেন, সাহাবাদেরকে দিতেছেন, নাও নাও নাও। শত শত সাহাবারা নিতেছে, খাও, পেট ভরে খাও। নবী দিচ্ছেন আর সাহাবারা খাচ্ছেন, দিতেছেন খাইতেছেন, দিতেছেন খাইতেছেন, পেট ভরে শত শত সাহাবারা রুটি আর গোশত খাইলেন। আর রসুল বললেন, পাত্র দুইটাকে ঢেকে দিলাম, কিছু ভিতরে আছে, যাও ঘরে নিয়ে তোমার বিবি সন্তানদের খেতে বলো। সাহাবী জাবের বলেন, যতটুকু রসুলের সামনে দিছিলাম, এতগুলো সাহাবারা খাওয়ার পরেও অতটুকুই গোশত রুটি ঘরে আবার ফেরত পেয়েছি। কোথায় সেই রসুলের উম্মতের তাওয়াক্কুল? আমরা তো সেই রসুলের শ্রেষ্ঠ উম্মত, আমরা তো মুসা নবীর উম্মতের চেয়ে দামি, আমরা তো ঈসা নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কি যুবক, তোমার মতো যুবক দাড়িওয়ালা নাই? তোমার দাড়ি নাই কেন? তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি লাগায় পড়ে, বিশাল বড় জামা লাগায় পড়ে, এরকম বড় দাড়ি, তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, তোমার কপাল পুড়ে গেছে। এখনো সময় আছে, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে শুধু আল্লাহকে বলো, জোরে না, আস্তে আস্তে। হেদায়ার মালিক আল্লাহ। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল বড় খারাপ। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়েছিলাম,
মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, কারো বাধা মানি নাই। মনে চাইছে বেপর্দা আড্ডা দিব, দিয়েছি, কারো বাধা মানি নাই। মনের শখে সারা রাত মোবাইলে গুনাহ করেছি, কারো বাধা মানি নাই। ও আল্লাহ, আজকে ওয়াজের প্যান্ডেলে আসছি, বুঝতে পেরেছি এই গুনাহগার হয়ে কবরে গেলে আমার উপায় হবে না। আমি আজ তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, নবীর আদর্শ মেনে জীবন কাটাবো। আল্লাহর কাছে এখনো যদি তওবা করতে পারো রে যুবক, আমার আল্লাহ তোমাকে এখনো ক্ষমার জন্য অপেক্ষায় আছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি কেন 5 ওয়াক্ত নামাজি হবেন না? আপনি তো ওই নারীর মতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই তো আপনারা নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এই যে স্টেজে 4টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, এদের আবার বাবারা আসছে, গার্ডিয়ানরা, তাদের মাথায় টুপি নিল। কিয়ামতের দিন আমার আল্লাহ নিজে নূরের টুপি তাদের মাথায় পরায় দিবেন। ও মা বোনেরা, ও বাবাজিরা, হাফেজে কোরআনের মা আপনারা, আলেমের মা আপনারা, আপনার সন্তানটাকে আপনি হাফেজে কোরআন যদি নাও বানান, অন্তত কোরআনটা শুদ্ধ করে পড়ায়া ডাক্তার বানায়া দেন। দেখবেন এক সময় সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনার সন্তানটাকে কোরআন শিখাইয়া একজন আদর্শবান নামাজি প্রফেসর বানায়া দেন। ওসি ডিসিএসপি হবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, মানুষ দোয়া করবে ওই সন্তানের জন্য, মা বাবার জন্য। আব্বা আম্মারা সন্তানের সামনে আদর্শ রেখে যান। একদিন সন্তান আপনাকে পাবে না, বাবাকে পাবে না, কিন্তু গর্ব করে বলবে, আমার মা বাবার আদর্শের কারণে আজ আমি 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা। আমার মা বাবাকে কখনো ঝগড়া করতে দেখি নাই। আমার মা বাবা এত ভালো ছিলেন যে কখনো মোবাইলে গুনাহ করে নাই। আমার মা বাবাকে এত ভালো দেখেছি, কখনো মা বাবার সাথে চোখ তুলে কথা বলেন নাই, বাবাও মাকে একটা গালি পর্যন্ত দেন নাই। মা বাবার আদর্শ দিয়ে আমি ভালো হয়েছি। সন্তানটা এগুলো মনে করবে আর দোয়া করবে। আর যেই মা বাবা সারা দিন রাত মোবাইলে সময় নষ্ট করেন, ঝগড়া করেন, গালাগালি করেন, সন্তানটাকেও কোনোদিন ভালো পথে দাওয়াত দেন না, ওই সন্তানটা খারাপ হয়ে যাবে। আর একদিন আপনাদের ধিক্কার দিয়ে বলবে, আমার মা বাবার কারণে আমি খারাপ হয়ে গেছি। আমার বাবা নামাজ পড়তো না, বেগানার পেছনে দৌড়াইতো, মোবাইলে সময় নষ্ট করত, মাকে গালাগালি করত, মায়ের হক আদায় করত না, মাও বাবার সাথে ভালো আচরণ করত না। আমার মা বাবার কারণে আমার কপাল খারাপ। ও মা, ও বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না, স্বামীর মাল নষ্ট করবো না, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা, নামাজি, আদর্শবান ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানায় যাব। আল্লাহর কাছে দোয়া করেন। জীবনটা ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের ভরসা নাই। এমন একটা দিন নাই যুবকের যুবতীর মরণের খবর নাই। পানির মধ্যে মরণের গাড়ির লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় যুবক যুবতীর লাশ। কি পরিমাণ মরণের খবর শোনা যায়। আল্লাহর কাছে তওবা যদি করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে,
ও যুবকেরা, বাবাজিরা, মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে গুনাহ করবেন না, মা বাবার দোয়া নিবেন, শিক্ষকের দোয়া নিবেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো নিয়ত হয়, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। কিন্তু বান্দা মোবাইল হাতে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে, কোরআন দেখে না, মা বাপ দেখে না, সব রাতের রুগী, সারা রাত মোবাইল চালায়, ঘন্টাকে ঘন্টা মোবাইলের পেছনে সময় দেয়। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়ার তৌফিক হয় না, কপাল পোড়া। ফজরের 4 রাকাত পড়তে কয় মিনিট? 10 ঘন্টা? কয় মিনিট? সর্বোচ্চ 20 মিনিট আমি ধরলাম। মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দেওয়ার পেরেশানি ছিল না, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দেওয়ার তৌফিক নাই, কপাল মন্দ। তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতে কওলে রসুল মর্দায়ে কানা মাই হাম কুন কবুল। ক্ষমতার লোভে পড়ে মানুষ ভেজাল করে, কথার ভেজাল, লেনদেনের ভেজাল, আমল আখলাকের ভেজাল। ক্ষমতার লোভ আমার মধ্যেও ঢুকতে পারে, ঢুকলেই আমার মধ্যেও ভেজাল। ইমাম সাহেবের মধ্যে ঢুকার কারণে ইমাম সাহেবের কথায় কাজে মিল নাই। কেন? ক্ষমতার লোভ, না হয় টাকা পাওয়ার লোভ। টাকা পাইছে বস্তা ভরিয়া, এখন আর হক কথা বলতে ভয় পায়, আছে না নাই? অথবা যৌবনের লোভ, যুবক নামাজ পড়ো না কেন, মা বাবারে মানো না কেন, চেহারাটা নষ্ট করে ফেলেছো অল্প বয়সে কেন? বলে যৌবনের লোভে। চেহারা নষ্ট, চেহারায় বরণ কেন? চেহারার দিকে আকর্ষণ, নূর নাই কেন? 40 বছর পর্যন্ত চেহারার নূর নষ্ট হবে না, কিন্তু গুনাহ করলে চেহারার নূর থাকবে না। যেই যুবকের দেখলে মায়া লাগবে, সেই যুবকের চেহারার দিকে তাকাইলে ঘৃণা লাগে, পাশে দাঁড়ানো যায় না, গোসল ঠিক মতো করে না, পরিচ্ছন্ন হয় না, প্রস্রাব করে পানি লয় না, পাশে দাঁড়াইলে দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। এরপরে যদি আবার বিড়ি টানে আর ডবল গাঞ্জা খায়, তা তো আরো ভেজাল। কত বড় বেয়াদব! আমরা মুরব্বীদের সামনে ঘড়ি হাতে দেই না, আর ওরা বাম হাতে ডান হাতে লয়ে বিড়ি টানে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও এটা হলো বিড়ি টানা, যে আকামের কোনো ভ্যালু নেই। একজনের দাড়ি কামাইছে, এটাও একটা আকাম, তবে এটার ভ্যালু আছে। কি? দাড়ি কাটলে চাকরি ঠিক থাকবে, দাড়ি কাটলে ভালো মেয়ে বিয়ে করা যাবে। বিড়ি টানলে কি পাওয়া যাবে? যৌবন ফিরে পাবে, চেহারা নূর বাড়বে বিড়ি টানলে। চেহারা যারা বিড়ি টানে, এদের ঠোঁটগুলো কেমন লাল, ওদের কলিজা আরো কালো। একশোরা কয় বিড়ি টানলে একটা উপকার পাওয়া যায়, বাথরুম ক্লিয়ার হয়। আল্লাহ হেদায়াত দান করুন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बाहर कारे के बाशिबा खुदाबाश। আল্লাহকে বেজার করা যাবে না, কিন্তু করে কারা? মনে আছে কথা? দুনিয়া লোভী, এরা আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে। যেমন এক দুনিয়া লোভীর নাম কোরআনে আছে, ফেরাউন। আসেনি? দুনিয়া লোভীর আর এক নাম নমরুদ। দুনিয়া লোভীর আর এক নাম হলো কারুন। কোরআনে তাদের নাম। যেই ফেরাউন ছিল ফকির, ক্ষমতার মোহে পড়ে সে নিজের আল্লাহ দাবি করলো। শুধু খোদা দাবি করে নাই, সব থেকে বড় খোদা, আনা রব্বুকুমুল আলা। আমি ফেরাউন শুধু খোদা না, বরং সব থেকে বড় খোদা। নমরুদ নামের বেঈমান আল্লাহর বিরুদ্ধাচরণ করলো, তীর নিয়ে রেডি হয়ে গেল, আল্লাহকে মেরে ফেলবে। মুসা নবীর যুগের কারুন টাকার লোভে পড়ে যাকাত দেয় না, বরং মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। দুনিয়াতে ষড়যন্ত্র করে কেউ জুলুম করে কেউ পার পায় না, মরার আগেই জালেমরা ধরাশায়ী হয়ে যায়, বিপদগামী হয়ে যায়। কারণ রাসূলের স্পষ্ট হাদিস, জুলুম করলে বিচার হবে মরার আগে। জালেমের বিচার মরার আগেই হবে। অশান্তির বেড়া জালে আবদ্ধ হয়ে যাবে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, চোখের সামনে দুনিয়ার অনেক কিছু দেখলাম, দেখতে দেখতে আবার নাই হয়ে গেল। কই টাকা, কই পয়সা, কই বাড়ি, কই গাড়ি। বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কিন্তু 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 যারা দুনিয়ার লোভ ছাড়িয়া আখিরাতের লাইনে দৌড়ায়, এরা আগেও যেমন শান্তিতে ছিল, এখনো শান্তিতে আছে। সব আওয়ামী লীগ কি ভাবছে? বহু আওয়ামী লীগ আছে শান্তিতে এখনো। কেন? ও ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আলেমরে ভালোবাসে, মাদ্রাসায় দান করে, দাঁড়িয়ে রাখছে। ও কোনো দুর্নীতিতে নেই। এরম লোক নাই? আবার বিএনপি আছে, আবার উল্টা পাল্লা করলে এরাও নাই হয়ে যাবে। কথা বলেন না কেন? এটাই তো নিয়ম। জুলুমের বিচার কি মরার পরে না আগে? আগেই হবে। ভাইরা আমার, আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহ আমার উপরে যে দয়া করেছেন, ইহসান করেছেন, এমন দয়া সন্তানের উপরে মা বাবাও করে নাই। বরং দুনিয়ার মা বাবারা সব স্বার্থপর। আমার আল্লাহর কোন স্বার্থ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, তাহলে যারা আল্লাহর দেয়া জমিনে বসবাস করে, আল্লাহর দেয়া গাছের ফল খায়, জমিনের ফসল খায়, নদীর মাছ খায়, এরপরও যারা নামাজ পড়ে না, বরং আল্লাহর বিরুদ্ধে যায়, আলেমেরে গালি দেয়, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের ঘরে ওদের পাড়ায় মেরে ফেলতেন। আল্লাহ মারছে না, বরং আল্লাহ তো মারেন না, বরং ডাকেন বারবার, উঠো। মুয়াজ্জিনের লাগায় দিছে, ডাকো, ফজরের নামাজে আসো। যদি নামাজে এসে সিজদায় পড়ো, তোমার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ বেজার না হয়ে ডাকছেন, জোহরের নামাজে আয়।
ফজরে যাও না, আল্লাহ বেজার না হয়ে ডাকে জোহরে আয়। জোহরের নামাজে যদি আসো তোর ফজরের সহ সব গুনাহ মাফ হয়ে যাবে। জোহরেও যায় নাই, আল্লাহ আবার মুয়াজ্জিনের দিয়ে ডাকায় আসরে ডাক দাও আসো। তোর ব্যবসাও কর, ফাঁকে আইসা 4 রাকাত আসরের নামাজ পড়ে যা। ও চাকরিজীবী চাকরি কর, ফাঁকে এসে মাগরিবের 5 রাকাত নামাজ পড়ে আবার চলে যা। তোর ব্যবসারও ক্ষতি হবে না, চাকরির ক্ষতি হবে না, লেখাপড়ার ক্ষতি হবে না। খারাপ লাগে আপনাদের? ঘুমাবেন? এই যারা ওয়াজে আসে না কি করে? বসে বসে মোবাইলে গুনাহ করে। আর কি? আর কোন কাম আছে? শুধু আকাম আকাম আকাম। মোবাইল একটা তো আছেই, সিনেমা হল। এটাই যৌবন কেড়ে নিতেছে, হার্ট দুর্বল করতেছে, কোনো খবর নেই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক যথেষ্ট। আর ওয়াজ লাগে? তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর ওয়াজের দরকার কি? একটা ওয়াজই তো যথেষ্ট। আমি তো হুজুর হইতে বলি নাই, এতক্ষণ বয়ান করছি, একবারও বলছি সবাই হুজুর হও, একবারও বলছি তাবলিগে যাও, চরমনাই যাও, পীরের কাছে যাও, তো একবারও বলি নাই। বরং আমি বলি যুবক চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ওসি ডিসিএসপি হও, এবং ওখানে থেকে তুমি জান্নাতের পথের লাইন খুঁজে নিয়ে নাও। কি চাকরি করলে কি জান্নাতের পথ খোঁজা বাইর করা যায় না? ব্যবসা করতে গিয়ে কি জান্নাতের পথে থাকা যায় না? আল্লাহ হেদায়েত দান করুন। যারা বলে নাই তাদের হবে না। তাহলে সব ধ্বংসের মূল কারণ কি? দুনিয়ার লোভ। লোভ, লোভে পাপ, আপনি ভালো করে মনে রাখবেন। এই লোভ 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ার পাওয়ার লোভ। খেয়াল করিয়েন। 1 নম্বরে কি? সম্মানের চেয়ার পাওয়া। এটার সহজ ভাষায় আমরা কি বলি? ক্ষমতার লোভ। কিসের লোভ? দ্বিতীয় হলো সম্পদের লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ।
যত হুজুর পীর বুজুর্গ অলি আব্দাল গাউস কুতুব নেতা নেত্রী এমপি মন্ত্রী শিক্ষিত অশিক্ষিত সব যদি দেখেন ভেজালে পড়ে গেছে এই তিন লোভের কোন একটার কারণে। এত ক্ষমতার লোভে ভেজাল করে, না হয় টাকার লোভে ভেজাল করে। কি একজন কোরআনওয়ালা রসুলের আশেক আঙ্গুলের টিপ দিবে ভোটের আগের রাত্রে, নিয়ত করবে যে এমন এক ব্যক্তিকে দিব যে সুদ খায় না, যে ঘুষ খায় না, যে দুর্নীতি করে না।
তৌফিক দান করেন। এই বক্সের ভলিউম আরো বাড়াও। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে আল্লাহ এদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করেন। প্রচন্ড গরমের মধ্যে আপনারা আসছেন, ধৈর্যের সাথে বসে আছেন, এটা আল্লাহর বড় দয়া, অনুগ্রহ। দোয়া করি আল্লাহ পাক এই মজলিসের কারো না কারো আমিন কবুল করবেন বলে আশাবাদী। শেষ দোয়া পর্যন্ত এই মাহফিলকে কবুল করেন। গরমের এই প্রচন্ড তাপ আমাদের সহনীয় পর্যায়ে আল্লাহ ঠান্ডা করে দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিশ্চিত যারা ঈমান আনবে আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তার জন্য রেখেছেন অবধারিত করে, নির্দিষ্ট করে স্থায়ী শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মেনে চলা হারাম। এমন কারো কথা মানা যাবে না যার কথা মানতে গেলে আল্লাহ কি হয়ে যাবেন? বেজার হবেন। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা শুনি। নবীজি বললেন যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানার চিন্তা করবে, আল্লাহর বিধানে সেই হুকুম মানা কি হারাম। প্রশ্ন হলো আল্লাহর হুকুম অমান্য করে এই লোকগুলো কারা, এবং অন্যদের হুকুম মানে সেই অন্য লোকগুলো কারা? এই দুই কথার এক জবাব, এরা দোনো দল দুনিয়া লোভী। দুনিয়া লোভী। এই ছেলেরা উঠো কেন? উঠলে আসছো কেন? হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ ভালোবাসা সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ। কথা বলতে হবে, জবাব দিতে হবে। বয়ান বক্তা করতে পারে না। আজীবন মনে রাখবেন, কোন বক্তার কণ্ঠ আর এলেম আর আমল দিয়া বয়ান হয় না। বয়ান হওয়ার জন্য দুইটা পুঁজি লাগে, একটা পুঁজি অদৃশ্য আর একটা দৃশ্যমান। অদৃশ্য পুঁজি আল্লাহর করুণা, দয়া, রহমত, আর হলো উপস্থিত শ্রোতা যারা, তাদের দিলের ভাঙ্গা মোহাব্বত। আপনার কথায় আমার কথা টানবে। জোর করে বয়ান শোনানোর কোনো প্রয়োজন নেই। আপনাদের আগ্রহের উপর আমি বয়ান করব। উঠা বসা করলে আস্তে হাত উঠে মোনাজাত দিয়ে বিদায় নিয়ে চলে যাব, এবং কথা বুঝলে জবাব দিবেন, কারণ এটা ক্লাসরুম। এই ক্লাসরুমের মর্যাদা কত
রসুল বলেছেন এই প্যান্ডেলে এখন বসার সাথে সাথে সকলের গুনাহ মাফ হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। হাসো কেন? আমার অফিস থানায় পুলিশ ধরে নেয় আসামি যুবকরে, বেতের বাড়ি দিছে, চোখে কি নেই। আর ওয়াজের প্যান্ডেলে একজন আল্লাহর ওলি বয়ান করে, ওই প্যান্ডেলের পেছনে একটা যুবক হাউমাউ করে কান্দে, ওরে মারলো কে? বুঝো কিছু? ওয়াজে আসো নাই ভালো কথা, ওই যে একটা কথা আছে, বেয়াদবির চেয়ে দূরে থাকা ভালো। বেহেশতের বাগানে বৈশা বেয়াদবি করো না, কপাল পুরলে আর জোড়া লাগবে না। বেয়াদবি করার জায়গা না। আকাশের নিচে আপনার বান্দা, মুরব্বী, ওলামায়ে কেরাম, যুবক, ছাত্র, ব্যবসায়ী, চাকরিজীবী মা বোনদের নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মোবাইলে গুনাহ করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ, ছাত্র, সহযোগিতাকারী কমিটি সবাইকে কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। বিদেশের ঘরে আমার দেশের মা বোন, ভাই বোনেরা, মা বাবা যারা আছে হেফাজত করেন, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন আল্লাহ। হেফাজতের ব্যবস্থা করে দেন। অনেকেই দোয়া চায়, বিদেশের ঘরে